তুমি শুনুন, লাগে তো লাগে না? দিঘির মাছ যখন ধরতে দিবা না, তখন ডাঙ্গার মাছ ধরে রইরা যাইতাছে। ওহরও যদি ছেলেটার দেহা মেলে। দাদি, কার দেওয়ানের কথা কইতাছো? পুরনচন্ডির মতন ঘুইরা ঘুইরা মাছ ধরন আর মাছ ধরন, কখন যাস কখন ফিরস। আমি তো এদিকে চিন্তায় অস্থির। অত চিন্তার কি আছে দাদি? আমি কি কষি খোকা যে হারায়া যাবো? না রে ভাই, আমি আর পারি না। এবার বিয়া থা কইরা ঘরে একটা বউ আন, সেই তোরে দেখা শুনে রাখবো। আরে তুই তো আমার বউ। আমি বউ হইলেও এখন বুড়ি হয়ে গেছি। জুয়ান বউ ঘরে আনো, তখন দেখা যাইব ঠেইলাও তোমারে ঘরের থেকে বাইর করন যাইব না। আচ্ছা দাদি, আমি যদি পছন্দ কইরা একটা বউ আনি, এটারে তুই মাইনা নিবি? তোর লেগে মাইয়া তোর কম দেখলাম না। হ্যাঁ গো, কাউরেই যখন তোর পছন্দ হয় না, তখন খেদি পেসি কালি বুসি যা খুশি একটা দইরান। আমি তার এই ঘরে তুইলা নিব। তবু তবু তুই একটা বিয়া। আবার তাবিজ কবজ? এইসব তাবিজ কবজ দিয়ে কিছু হইব না সাইমা। আল্লাহ যখন চাইবো তখন এমনি হইব। কই কতবারই তো পেটে বাচ্চা আইলো, কিন্তু রাখতে তো পারলা না। না না, এসব আর কথা কইও না। আমাগো বাড়িতে গেছিলা, এত দেরি হইল কেন? তুমি তো জানোই, শ্বশুর বাড়ি না হইলে ওই তাল সোনাপুরি আমি যাইতাম না। তোমাকে বাড়ি তো আবার মির্জা বাড়ির সামনাদায় যাইতে হইবে না। আমি অন্য পথে ঘুরে যাই, কারণ মির্জা বাড়ি দেখলেই আমার পূর্বপুরুষের কথা মনে পড়ে যায়। এই আমাগো বাড়িতে কি আব্বাজানরে পাইছিলা? হাসুর বিয়ার একেবারে পাক্কা কথা দিয়ে আইলাম। হাসু কই, সামনের জুম্মাবার এরা হাসুরে বাগদা চাইব। কি ব্যাপার, হাসু কান্তাছে মনে হয়, দেখি তো। হাসু, কি রে হাসু, কান্তাছস কেন? কি হইছে? ভাইয়া, আমি তোমাকে ছেড়ে যাব না। এই কথা, পাগলি বই না আমার। সব মেয়েরে তো একদিন স্বামীর ঘরে যাইতে হয়। কিন্তু ভাইয়া, আমি আমি যে আমি যে কি? আমি আমি একজনের কথা দিছি। কথা দিছস? তা আগে কষ্টাই কেন? আমিও যে তাকে কথা দিয়ে আইলাম। তখন এই কথা থেকে নরনের আমার যে কোনো পথ নাই রে হাসু। কি তোমার বিয়া? ভাবির ভাইয়ের সাথে ভাইয়া আমার বিয়া ঠিক করছে। সামনের জুম্মা বাড়ি বাগদান। না, তোমার বিয়া আমার ছাড়া কারো সাথে হতে পারে না। আমি কালি দাদিরে তোমাকে বাড়ি পাঠায় দিব। এবার কও, কোন বাড়ি তোমাকে? আমাকে বাড়ি এই গ্রামে হক করলেই চিনে। শিকদার বাড়ির মাইয়া আমি। তুমি তুমি শিকদার বাড়ির মাইয়া? কেন? আমি কোন বাড়ির পোলা তা জানতে চাইলাম না। কোন বাড়ির? মির্জা বাড়ির পোলা। না যাই না, এখন ভয়ঙ্কর বাদনে আমরা জড়াইয়া গেলাম হাসু।
শিকদার বাড়ি আর মির্জা বাড়ির বিরোধের কথা তো সবাই জানে, তুমিও জানো। সেই কাহিনী দুই গ্রামে অহনো কিংবদন্তি হয়ে আছে হাসু। না না, এ হইতে পারে না। আপনি আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন না। কি বাচ্চা দিতে পারবি না, আবার বিয়ে করতে অনুমতি লাগবো? তোরা কি আমার বংশ রক্ষা হবো নাকি? না, বংশ রক্ষার অজুহাতে অন্য মেয়ের আপনি ঘর দিতে পারেন না। শিকদার বাড়ির মানিজ্যত বলে একটা কথা আছে। আমার বাড়ির মান ইজ্জতের কথা তোর কাছ থেকে শিখতে হইব? তোর মতো বাজা মাইয়া এই বাড়িতে রাখনটা ইজ্জতের সওয়াল। তোর আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বলছি সামনে থেকে। চল। আসো। এই নে তোর কাবিন নামার টাকা। আজ তুই বাপের বাড়ি চলে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। ময়ূরম, তুই কি ব্যাপার একাই সস? জামাই আহে নাই? কিরে তোরা তো টেকা কে? ভাবি, আরে কি হইছে কবি তো? তোমাকে জামাই একটা বিয়ে করছে, আমারে তালাক দিতে। ভাবি কি মির্জা বাড়ির মাইয়ারে তালাক দিছে? তোমরা কে কোনখানে আছো? ময়ূরমে ময়ূরমে জামাই তালাক দিছে, মির্জা বাড়ির মাইয়ারে তালাক দিছে। কি কি বলি? মির্জা বাড়ির মায়েরে ওরা তালাক দিছে? ভাইজান, দেনমোহরের টাকা দিবে না না, মির্জা বাড়ির ইজ্জতের দাম টাকা দিয়ে কিনা যায় না। এই চল। ভাবি। আমি জানতাম তোমরা আইবা, এর লেগে তৈরিও হয়ে রয়েছি। ওই দেখো, তা আহনের কি দরকার আছিল? কাবিন নামার টাকা তো সাথে করে পাঠাইয়া দিছি। সাইনাল, মির্জা বাড়ির মায়ের ইজ্জতের দাম টাকা দিয়া হয় না। কেন মির্জা বাড়ির মায়া কি আসমানের ফেরেশতা? মুখ সামলাইয়া কথা কথা না। মুখ সামলায় কথা কমু? তোমাকে কত বড় সাহস আমার কাছে এসে কৈফিয়ত চাইতে? মানে মানে চলে যাও, নইলে 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 কি করবি তুই?
যে বাড়ি আমার দাদিরে বিধবা বানাইছে, যে বাড়ি তিনটা তাজা জীবন কায়রা নিছে, যে বাড়ি এক অভাগের নদীতে ডুইবা মরতে বাধ্য করছে, সে বাড়ির সাথে সম্পর্ক শুধু দাদি কেন, আমাগো গ্রামের কোন লোকই মাইনা নিব না হাসু। জানি মরণ ছাড়া আমার যে কোনো গতি নেই মানু। অমন করে কইও না হাসু, যা হবার হইব। চলো কালই গোপনে বিয়াটা সাইরা ফেলি। হ কিন্তু আরে প্রথম ধাক্কাটা তো সামলাই।